আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি উপহার নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক কাজে লাগবে এবং কি প্রত্যেকটা পরীক্ষায় এই থেকে কোশ্চেন আসে। তো এটা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এদের সদর দপ্তরগুলো। তো আমরা সাধারণত যখন মুখস্থ করি তখন এতগুলো সংস্থার সদর দপ্তর সহজে মুখস্থ করতে আমাদের কষ্ট হয়। এই জন্য আমরা এখানে খুব সহজে কিছু শর্ট টেকনিক আপনাদের সামনে উপস্থাপন করছি। তার আগে বলে রাখি, এটা কিন্তু আমাদের অনুশীলন আন্তর্জাতিক বইয়ের একটা অংশ, যেটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। আর বইটা আপনারা অলরেডি বাজারে পাবেন। তো আশা করি সেই বই থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক কাজে লাগবে। শুরু করি আমরা সদর দপ্তর। আমরা জানি ম্যাক্সিমাম সদর দপ্তরগুলো জেনেভার মধ্যে রয়েছে। এখন দেখি জেনেভার মধ্যে কোন সদর দপ্তরগুলো রয়েছে, এগুলো শিখবো কিভাবে আমরা। যেমন দেখেন, শব্দের শেষে মানে যে সমস্ত সংস্থার শব্দের শেষে ও আছে সেগুলো সাধারণত জেনেভায়। যেমন দেখেন আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউএমও, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, ডাব্লিউআইপিও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তবে হ্যাঁ, ব্যতিক্রমী ও মানে এখানে কিছু সংস্থা রয়েছে যার শেষে ও নেই, ও আছে কিন্তু এগুলোর সদর দপ্তর জেনেভায় নয়। দেখুন, ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিস, আইএমও এফএও রোম, ইসিও তেহরান, ইউনিডো ভিয়েনা। এবার দেখে মানবাধিকার ও সাহায্য সংস্থা যেগুলো জেনেভায় রয়েছে, ইউএনএইচসিআর জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা, রেড ক্রস যেটাকে আইসিআরসি বলে, কেআর এটা আমেরিকার একটা এনজিও সংস্থা, ইউএনসিটিডি জাতিসংঘ বাণিজ্য বিষয়ক সদর দপ্তর, আইটিইউ মানে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, G15 এগুলো সব হচ্ছে জেনেভায় এর সদর দপ্তর। তবে যেহেতু ও দিয়ে এগুলো পাবেন, ব্যতিক্রমগুলো আর পরবর্তীগুলো মনে রাখলে আপনাদের জন্য হবে। এবার দেখি আমরা নিউ ইয়র্কের সদর দপ্তরগুলো সাধারণত ইউএন শব্দ দিয়ে হয়েছে। দেখুন কিভাবে, ইউএন মানে ইউনাইটেড নেশন, ইউনিসেফ এটা জাতিসংঘের শিশু বিষয়ক অধিদপ্তর। খুব ভালো করে বুঝে নেন, ইউনেস্কো আর ইউনিসেফ কিন্তু এক না। ইউনেস্কো হচ্ছে সংস্কৃতি বিষয়ক আর ইউনিসেফ হচ্ছে শিশু বিষয়ক। ইউএনডিপি জাতিসংঘ উন্নয়ন বিষয়ক অধিদপ্তর মানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনিফেম জাতিসংঘ নারী বিষয়ক অধিদপ্তর, ইউএনএফপিএ জাতিসংঘ জনসংখ্যা বিষয়ক অধিদপ্তর, ইউএন ওমেন জাতিসংঘ নারী বিষয়ক সংস্থা। আর এনজিওর মধ্যে রয়েছে দেখুন অরবিস ইন্টারন্যাশনাল, এগুলো সব হচ্ছে নিউ ইয়র্কে। আর দেখুন নিউ ইয়র্কের গুলো চেনার একটা নিদর্শন কি, ইউএন যেখানে আমরা দিয়েছি। তবে হ্যাঁ, ব্যতিক্রমী ইউএন কোনগুলো, ইউএনএইচসিআর আর ইউএনসিটিডি দেখুন এটা জেনেভায়, ইউনেস্কো প্যারিস, ইউএনইপি নাইরোবি, ইউএনইউ টোকিও বিশ্ববিদ্যালয়, ইউনিডো ভিয়েনা। এবার দেখেন ওয়াশিংটন ডিসিতে কোন সদর দপ্তরগুলো রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন টাকা বা অর্থ নিয়ে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। যেমন দেখেন ডাব্লিউবি মানে ওয়ার্ল্ড ব্যাংক, এর সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতে। এবার ওয়ার্ল্ড ব্যাংকের যতগুলো অর্গানাইজেশন রয়েছে সেগুলো কিন্তু ওয়াশিংটন ডিসিতে। যেমন দেখেন আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আইপিসি ইন্টারন্যাশনাল ফিনান্স ক্রপ, মিগা এমআইজিএ মাল্টিটেটার ইনভেস্টমেন্ট গ্রান্টেড গ্যারান্টি এজেন্সি, আইসিএসআইডি ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ইনভেস্টমেন্ট ডিসপিউট, আইএমএফ দেখুন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো দেখুন সাধারণত কিন্তু দেখেন আই দিয়ে এবং এফ দিয়ে, তবে মনে রাখবেন অর্থ সংস্থা যেগুলো সেগুলো সব হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। রোমের মধ্যে রয়েছেন দেখুন দুইটা সংস্থা মানে কৃষি বিষয়ক সংস্থাগুলো, দেখুন এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাসোসিয়েশন, আইএফএডি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট মানে কৃষি বিষয়ক সংস্থাগুলো কিন্তু রোমে। জেদ্দা এবং রিয়াদে, জেদ্দার মধ্যে দেখুন ইসলামিক বিষয়গুলো, যেমন ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন, আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইএমএএফটি ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন। আর রিয়াদের মধ্যে রয়েছে দেখুন জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিল। তো দেখুন জেদ্দার মধ্যে সাধারণত ইসলামী বিষয়গুলো রয়েছে। ব্রাসেলস এখানে দেখুন অনেকগুলো রয়েছে, ইইউ দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপর দেখুন বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ মানে বেনেলাক্স। এবার দেখি আসেম এএসইএম এশিয়া ইউরোপ মিটিং, এগুলো সব হচ্ছে ব্রাসেলসে মানে বেলজিয়াম, ব্রাসেলসে বেলজিয়াম।
ভিয়েনা, আচ্ছা ভিয়েনার মধ্যে রয়েছে দেখুন শিল্প ও আণবিক বিষয়গুলো, শিল্প ও আণবিক বিষয়গুলো সেটা কি দেখুন, ওপেক অর্গানাইজেশন ফর অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইউনিডো ইউএন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এ হচ্ছে ভিয়েনা। তো দেখেন এগুলোর মধ্যে তুলনামূলকভাবে একটু বেশি রয়েছে। এবার দেখি আমরা বিস্তারিত বাকিগুলো। লন্ডনের মধ্যে কোনগুলো রয়েছে দেখুন, কমনওয়েলথ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আইএমও মানে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এই তিনটা হচ্ছে লন্ডনে। প্যারিসের মধ্যে দেখুন ইউনেস্কো, যেটা জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিদপ্তর। ইন্টারপোল, ইন্টারপোল দেখুন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। তো দেখুন এখানে লিও ফ্রান্স, এটা প্যারিসের লিওতে গঠিত। তেহরান ইসিও, এখানে ক্রিমিনাল তেহরান দেখুন ইসিও ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন তেহরান। ফ্রাঙ্কফুর্ট দেখুন এখানে কি রয়েছে, ইইউ সেন্ট্রাল ব্যাংক মানে ইউরো ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ফ্রাঙ্কফুর্ট। স্ট্রাসবার্গ দেখুন ইইউ পার্লামেন্ট। লুক্সেমবার্গ ইইউ কোর্ট অফ জাস্টিস। এই তিনটা রয়েছে হচ্ছে ইইউ সম্পর্কিত বিষয়, তিনটাই খুবই গুরুত্বপূর্ণ, ফ্রাঙ্কফুর্ট, স্ট্রাসবার্গ আর লুক্সেমবার্গ। হেগ হল্যান্ড, এটা মেইনলি হচ্ছে আপনার বিচারালয় হিসেবে, যেমন আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রয়েছে হেগে। ওপিসিডব্লিউ অর্গানাইজেশন ফর দ্য প্রিভেনশন অফ কেমিক্যাল উইপন্স, এই দুইটা হচ্ছে হেগে। বান্ধু ন্যাম নন এলিগেন্ট মুভমেন্ট, তবে মনে রাখতে হবে এই ন্যামের কিন্তু আনুষ্ঠানিক সদর দপ্তর নয়, এটা হচ্ছে অনানুষ্ঠানিক সদর দপ্তর। জাকার্তার মধ্যে দেখুন আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন জাকার্তায়। মন্ট্রিল কানাডায় আইসিএও ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। বার্ন সুইজারল্যান্ড ইউপিইউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। দোহা কাতার জিইসিএফ মানে গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম। আদিস আবাবা এইউ মানে আফ্রিকান ইউনিয়ন। টোকিও ইউএনইউ মানে ইউএন ইউনিভার্সিটি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিওতে অবস্থিত। নাইরোবি দেখেন দুইটা রয়েছে এখানে, ইউএনইপি মানে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, আর অক্সফাম, এই দুটি কিন্তু হচ্ছে নাইরোবিতে। আর অক্সফাম কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। সিঙ্গাপুর দেখুন অ্যাপেক, এটা কিন্তু নতুন করেছে এই সদর দপ্তরটা অ্যাপেক। আচ্ছা অ্যাপেক দেখেন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন, এপিএসি অ্যাপেক দেখুন বা স্পেক এশিয়া প্যাসিফিক, এই দুইটা হচ্ছে সিঙ্গাপুরে। ম্যানিলা এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। বার্লিন টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ব্যাংকক স্ক্যাপ হচ্ছে ইউনাইটেড নেশন মানে জাতিসংঘের একটা সংস্থা, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দেয়ার প্যাসিফিক। কায়রো আরব লীগ রয়েছে কায়রো সদর দপ্তর। ইলিনয় এটা যুক্তরাষ্ট্রের একটা শহর, দেখুন দুইটা ক্লাব লায়ন্স ক্লাব রোটারি ক্লাব দুইটা কিন্তু ইলিনয়ের মধ্যে রয়েছে। মন্টিভিডিও উরুগুয়ের দেখুন একটা সংস্থা রয়েছে এখানে, মেরোসার, এটা স্প্যানিশ একটা শব্দ। দক্ষিণ কোরিয়া জিসিএফ মানে গ্রিন ক্লাইমেট ফান্ড, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। ইস্তাম্বুলের মধ্যে রয়েছে ডি8 মানে ডেভেলপিং 8। জাতিসংঘের কার্যালয় এখানে রয়েছে জি77, এই জন্য বলা হয় জি77 বা জি7 দুইটারই নিজস্ব কোনো দপ্তর নেই, এটা জাতিসংঘের কার্যালয় থাকে। বেজিং এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এই তিনটা হচ্ছে বেইজিং এ। ম্যানিলার মধ্যে রয়েছে এডিবি, আমরা যদি একটু আগে ম্যানিলা দেখেছি এডিবি। বাংলাদেশের মধ্যে কি কি রয়েছে দেখুন, আইসিডিডিআরবি দেখেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডিজিজ রিসার্চ বাংলাদেশ ডায়রিয়া ডিজিজ। এসএআইসি সায়েন্স অ্যাপ্লিকেশন ইন্টারন্যাশনাল কর্পোরেশন। বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ অফ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন, এর সদর বাংলাদেশে, এটা কিন্তু বিসিএস এসেছে। সিরডা সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। আইজেএসজি ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। এসএমআরসি সার্ক মেটেরোলজিক্যাল রিসার্চ সেন্টার, এগুলো হচ্ছে বাংলাদেশে। তো খুব স্বাভাবিকভাবে যেগুলো বেশি রয়েছে সেগুলো আপনারা পড়লেই হবে। আর এছাড়া দেখুন আরো কিছু কথা, সেটা হচ্ছে N11 বা N11 বলতে কি বোঝায়, নেক্সট 11 কান্ট্রিজ, এটা কাকে বলে দেখুন, বৃহৎ অর্থনীতির পরবর্তী 11টি দেশের গ্রুপকে নেক্সট 11 বলা হয়। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। আর সদর দপ্তর নেই যে সংস্থাগুলো সেটা হচ্ছে NAIM মানে এটা অস্থায়ী, আমরা দেখেছি নাইম। G77 এবং G7 বলছিলাম এগুলো জাতিসংঘের কার্যালয়ের মধ্যে, কিন্তু এর সদর দপ্তর, এদের নিজস্ব কোনো সদর দপ্তর নেই। তো আশা করি আপনাদের জন্য ক্লাসটি অনেক অনেক কাজে লাগবে।
তারপরে বলে রাখছি, আপনারা কিন্তু এই যে আমাদের বইগুলো দেখতে পাচ্ছেন অনুশীলনের আন্তর্জাতিক ও বাংলাদেশ, এগুলোর মধ্যে আপনারা অনেক অনেক নতুন কিছু পাবেন, আর এই পেজটা আপনারা আন্তর্জাতিক বইয়ের মধ্যে পাবেন। তো সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ জ্ঞানের বিষয়গুলো যত শেয়ার করা হয় তত জ্ঞান বাড়ে, কমে না। আমাদের টিউটোরিয়ালের কারণে যদি আপনাদের কোনো উপকৃত হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর সামনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য খুব ভালো করে প্রস্তুতি নেন। তো দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।